নমস্কার, আমাদের কথা চ্যানেলে সবাইকে স্বাগত এবং আমাকে উৎসাহ দেওয়ার জন্য সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা। আজকে আমার কবিতা উপেক্ষা, কণ্ঠে এবং কলমে চিত্রা চক্রবর্তী। উপেক্ষা নিম্নবিত্ত কথাটির মধ্যে কোথাও যেন রয়েছে দারিদ্র্যের অহংকার। আমারও ছিল, নেই তো কি, যা আছে বেশ তো আছি। এই অহংবোধকে সাথী করেই গিয়েছিলাম মেদিনীপুরের এক প্রত্যন্ত গ্রামে। স্বাধীনতার ৭৬ বছর পর ঢালাই রাস্তা হয়েছে বটে, কিন্তু দুপাশে দাঁড়িয়ে থাকা ভাঙা চোরা কাঁচা বাড়িগুলো লোক দেখানো সভ্যতাকে বিদ্রূপ করছিল। সস্তার ত্রিপল টাঙানো বাথরুমগুলো নীরব প্রতিবাদ জানায় আমাদের অক্ষমতাকে। চারপাশে আদুর গায়ে, খালি পায়ে, রুক্ষ শুষ্ক চুল, শীর্ণ চেহারার বাচ্চারা ভারতবর্ষের উন্নয়নের প্রগতির ধ্বজার সভ্যতাকে প্রশ্নের মুখে ফেলে দেয়। চোখের অতলান্তে বেঁচে থাকবার, নির্মম দারিদ্রতাকে উপেক্ষা করে কঠিন জীবন যুদ্ধে টিকে থাকবার বিষাদ মাখা যে প্রতিজ্ঞা, সেই মলিন বেশের ধুলি মাখা মুখগুলো বিশ্বাস, আশ্বাস, প্রশ্বাসকে ছুঁড়ে ফেলে দেয় ডাস্টবিনে অনায়াসে। সত্যিকারের দারিদ্র রাক্ষস হাঁ করে আছে, এত বড় হাঁ যে ২-১০ জনে বন্ধ হবার নয়। ৭৬ বছরের স্বাধীনতা বুড়ো হোঁচট খায়। জানি না নিজ কর্মফলে হাসে না কাঁদে, নাকি না আসতে পারবার আক্ষেপে ভোগে। নমস্কার, প্রশ্নটা রইল সকলের কাছে। আজ আসি।